গতকাল মানে বালুচিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে যেদিন উদযাপন করার কথা, সেদিন কিন্তু পাকিস্তান বালুচিস্তানের বিভিন্ন প্রভিন্সে এয়ার স্ট্রাইকস করে এবং তাতে রিপোর্টেডলি 21 থেকে 22 জন মারা গেছে। কেন রিপোর্টেডলি বলছি তাতে আসছি একটু পরে, কিন্তু আগে ডিটেলসগুলো পরিষ্কার করে দিই। বিএল এর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে এয়ার স্ট্রাইকগুলো হয়েছে এগুলো কিন্তু কোনো জঙ্গি হাইড আউট এই সব জায়গায় হয়নি, এগুলো কিন্তু সিভিলিয়ান যে এরিয়া আছে বালুচিস্তানে সেইখানে হয়েছে। দুটো জায়গার নাম উঠে আসছে, একটা হচ্ছে গোয়াদার, যেখানে গোয়াদার বন্দর আছে অফকোর্স ফেমাস জায়গা, আর একটা হচ্ছে বালুচিস্তানের সোরাব প্রভিন্স যেটা আছে সেইখানে। এবং এই রিপোর্টেড 21 থেকে 22 জনের মৃত্যুতে কিন্তু মহিলা এবং বাচ্চারাও সামিল। আমি রিপোর্টেডলি কথাটা বারবার বলছি কারণ আমাদের চ্যানেল যারা দেখেন বা যারা জিওপলিটিক্যাল নিউজের খবর রাখেন তারা জানেন যে এই কদিন আগে পাকিস্তান আল জাজিরা সহ পৃথিবীর সব ইন্টারন্যাশনাল মিডিয়াকে কিন্তু পাকিস্তানের এই বালুচিস্তান এবং পিওকে প্রভিন্স থেকে রিপোর্টিং করা ব্যান করে দিয়েছে। যার জন্যই এই যে ডেথ ফিগারটা অ্যাকচুয়ালি কত, 21 না 22 না তারও বেশি, এইটা কিন্তু সঠিকভাবে যাচাই করার উপায় আমাদের কাছে নেই। তাই ভয় এটাই যে এই নাম্বারটা কিন্তু আরো বড় হতে পারে। বালুচিস্তান এবং পিওকের এইসব রিজিয়নে ইন্টারনেটও কাট আউট, তাই জন্য ইন্টারনেটের মারফতও কোনো খবর বেরিয়ে আসার কোনো আশা নেই। ইয়াকমাচ, চামগাই, খুজদার এইসব বিভিন্ন পাকিস্তানের জায়গায় কিন্তু বিএলএ এর জবাবে রিট্যালিয়েটারি অ্যাটাক করে এবং বিএলএ এর অ্যাটাক কিন্তু খুব খতরনাক হয়। তার কারণ বিএলএ যে দেশটার আর্মির সাথে লড়ছে সেই দেশের আর্মি কিন্তু রোগ, অ্যাগ্রেসিভ এবং একটা মিলিটারি স্টেট, এবং তাই জন্যই বিএলএ কিন্তু এইসব গারিলা ওয়ারফেয়ার টেকনিক ইউজ করে পাকিস্তান আর্মিকে এখনো অবধি নাস্তানাবুদ করে রেখেছে। এবং এইখান থেকে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের অন্দরে বোধহয় একটা যুদ্ধ এবার সত্যিই লেগে গেল। কারণ যা সিচুয়েশন যে পাকিস্তান নিজেরই একটা জায়গা যেখানে ইনসার্জেন্সি হচ্ছে, সেখানে নিজের এয়ারফোর্স ইউজ করে সিভিলিয়ানদের উপরে হামলা চালাচ্ছে এবং জবাবে সেই ইনসার্জেন্সি গ্রুপ পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। অতএব পাকিস্তানের ভেতরেই কিন্তু একটা যুদ্ধ লেগে গেছে, যেটাই কিন্তু হতে পারে বালুচিস্তানের স্বাধীনতার যুদ্ধ। এখন বালুচিস্তান আর পাকিস্তানের মধ্যে যেই ডিভিশনটা, এটা কিন্তু সামনাসামনি চলে এসছে দীর্ঘ এত বছরের পর। যখন এত আন্দোলন এত প্রটেস্ট করেও কিছু হয়নি, তখন কিন্তু বালুচিস্তানের লোকজন বাংলাদেশেরই মতো, যেমন বাংলাদেশে একসময় হয়েছিল, তারা কিন্তু নিজেদের হাতে হাতিয়ার তুলে নিয়েছে এবং তারা কিন্তু হয় ইস্পার ইয়া উসপারের মতো একটা মেন্টালিটিতে চলে এসছে যে হয় তারা পাকিস্তানকে হারাবে, না হলে বরবাদ হয়ে যাবে। এটা ছাড়া আর অন্য কোনো রকম ভবিষ্যৎ বালুচ লোকে কিন্তু ইম্যাজিন করতে পারছে না। এবং এর সঙ্গে আরও যে একটা রিপোর্ট সামনে এসছে যে পাকিস্তান বালুচিস্তানের লোককে কোণঠাসা করতে, বালুচিস্তানের মানুষকে তিতি বিরক্ত করে জ্বালিয়ে মারতে, বালুচিস্তানে যে ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল তার জন্য যে বিপুল অর্থনৈতিক লোন পাকিস্তান ইন্টারন্যাশনাল বডিগুলো যেমন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে নিয়েছিল এই বালুচিস্তানের রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, মানে বালুচিস্তানের যেসব লোকজন যারা এই ভয়ানক বন্যায় নিজেদের ঘরবাড়ি হারিয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করার জন্য পাকিস্তান যে পয়সাটা নিয়েছিল, তারা কিন্তু বালুচিস্তানে একটাও ঘরবাড়ি তৈরি করেনি। উল্টে তারা সেই ফান্ডটাকে সরিয়ে অন্য কাজে লাগিয়েছে, এবং কি কাজে লাগিয়েছে সেটা বোঝাই যাচ্ছে যে অবভিয়াসলি তারা মিলিটারির পেছনে লাগিয়েছে, যাতে বালুচিস্তানের নামে ভিক্ষে করে আনা টাকা দিয়ে বালুচিস্তানের লোককেই মারা যায়। কি ভয়ঙ্কর রোগ একখানা দেশ, মানে আমি অবাক হয়ে যাই। মানে আমি ভাবতেই পারি না যে একটা আম পাকিস্তানি কেমন ফিল করে নিজের দেশে বসে। একদিকে আফগানিস্তানের সাথে যুদ্ধ, একদিকে নিজের দেশের ভেতরে টিটিপি থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠন, আজ পুলিশ স্টেশন, কাল ট্রেন, পশু হসপিটাল, কোন দিন স্কুল, এর মধ্যে হামলা করছে, বিএল এর হামলা হচ্ছে। এদিকে ইন্ডিয়ার সাথেও পাকিস্তান মোটামুটি চেষ্টা করছে যে যা হোক করে একটা কিছু যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়। পাকিস্তানের এই আর্মি স্টেট নিয়ে পাকিস্তানের জনগণ কবে বিরক্ত হবে আমি জানি না, কিন্তু আপাতত যেটা পরিষ্কার যে বালুচিস্তান আর পাকিস্তানের মধ্যে কিন্তু এবার একটা ডাইরেক্ট সংঘর্ষের জায়গা চলে এসছে। যে দিনটাকে বালুচিস্তান প্রতীকী স্বাধীনতা দিবস বলে উদযাপন করবে বলে ঠিক করেছিল এবং সারা বিশ্বের কাছে আবেদন করেছিল, সেই দিনই কিন্তু পাকিস্তানের সাথে একরকম একটা ভয়ঙ্কর যুদ্ধের নতুন অধ্যায় শুরু হলো। এরপর দেখা ইন্টারেস্টিং হবে যে বালুচিস্তানের এই স্বাধীনতা আন্দোলন সফল হয় কিনা, নাকি পাকিস্তান এই ধার করা টাকা ফাঁকা এনে বালুচিস্তানের এই যে স্বাধীন হওয়ার যে ইচ্ছে, যে এত বছরের স্ট্রাগল, সেটাকে এরকম ভাবে ক্রাশ করে দিতে পারে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি চুপ করে এটা দেখতে থাকে।
ইন্টারন্যাশনাল কমিউনিটির কি ভেস্টেড ইন্টারেস্ট আছে সেইটা জানতে হলে আমাদের চ্যানেলে আমরা তাই নিয়েও ভিডিও করেছি, সেগুলো দেখতে পারেন। বালুচিস্তান স্বাধীনতা দিবস ডাক দেওয়ার দিনে বালুচিস্তানের ওপর এই নির্মম হামলা নিয়ে আপনার মতামত আমাকে কমেন্টে লিখে জানান। দেখা হবে আবার আগামীকাল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।